সবচেয়ে বিগ সাইজ। এই যে এটা গোশালার গেট। তো আমরা যখন এলাম তখন আর পাইনি, পরপর দেখো সব গরু। এই দেখো নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো আমরা মায়াপুরে এসেছি, আর এইখান থেকেই ব্লগটা আমি শেষ করেছিলাম। প্রত্যেক বছরেই প্রায় 2-1বার আমরা মায়াপুরে আসি। এখানটাতে আসি, এখান থেকে ঘুরে চলে যাই। কোনো বাড়ি কিন্তু ভেতরটাই ঢোকা হয় না, দেখা হয় না। আজ তোমাদের দাদা বলল চলো ভেতরে থিয়েটারে কি দেখাই, এবারে তাহলে দেখাই যাক। মেয়েরাও রাজি হয়ে গেল, আর আমার তো এইসব ভালোই লাগে। তো ভাবলাম এগিয়ে আস্তে আস্তে ভেতর দিকটায় যাই, তোমাদের দাদা টিকিট কেটে নিয়ে ভেতর দিকে আসবে। আর ওখানে প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল মাত্র 40 টাকা করে। ভেতরে আমরা এগিয়ে আসার পরে জুতো রাখার সুন্দর জায়গা ছিল, সেখানে সবাই জুতোগুলো রেখে ওপর দিকে এগিয়ে এলাম। ভেতরটাই তো ঢুকে পড়েছি, আর ভেতরে সিটগুলো ছিল দেখো, সবাই নিয়ে বসেও পড়লাম। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে অনেক মানুষজন ছিল। ভেতরটাই ক্যামেরা অ্যালাউ করেছিল কিছুক্ষণের জন্য, শুধু একটু ফটো তোলার জন্য। আর পরে আমরা ভিডিওয় কিছুই করতে পারিনি, ওখানে অ্যালাউ ছিল না। তারপর বাইরের দিকটায় বেরিয়ে এলাম, এসে এবার যাচ্ছি আর একটা মন্দিরের দিকে। সামনের দিকে আর একটা মন্দির আছে, সেটা তো তোমাদের দেখাবোই। আর পেছন দিকে বড় মন্দিরটা রয়েছে। এবারে চলো বড় মন্দিরটা এপাশ থেকে দেখিয়ে দিই। এই সব মন্দিরগুলো বাইরের থেকেই দেখানো সম্ভব, কারণ ভেতর দিকে ক্যামেরা অ্যালাউ করে না। তো সেই কারণে তোমাদের আমি বাইরের থেকে দেখিয়ে দিলাম। এখন যে মন্দিরটা তোমাদের আমি দেখাচ্ছি, এই মন্দিরটা ছিল একদম প্রথম থেকে। এই দুটো মন্দির পাশাপাশি দেখো, মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। এই পাশে রয়েছে নতুন যে বড় মন্দিরটা হচ্ছে সেইটা, আর এর ঠিক ডান দিকে রয়েছে আগের যে মন্দিরটা ছিল সেইটা। অসাধারণ সুন্দর লাগছে দুটো মন্দির দেখতে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তোমাদের তো আমি ক্যামেরায় দেখাচ্ছি, সামনাসামনি যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর লাগছে মন্দির দুটো। বিকেলের দৃশ্য, সূর্যটা ডুবছে সবে, আর চারিদিকে যে আলোটা মন্দিরের গাগুলো কিন্তু ছাপিয়ে যাচ্ছে। আমরা টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি গোশালার দিকে। সন্ধ্যা তো প্রায় লাগবো লাগবো ভাব, আর এদিকে ছোটজন সমানে গোশালায় যাওয়ার জন্য বলছে। চলো যাই। এর আগে আমরা যতবার এসেছি ততবারই গেছি গোশালায়, আর মেয়ের তো যাওয়ার ইচ্ছে, ও বারবার যেতে চায়। চলো। হ্যাঁ, এগুলো নতুন হয়েছে। আশপাশে কিন্তু এখানে ছোট ছোট ঘর ভাড়াও পাওয়া যায়, সব রকম রেঞ্জে। একদম হাঁটা পথে গোশালাটা। সন্ধ্যা লেগে যাচ্ছে বলে আমরা টোটো করেই যাচ্ছি। হ্যাঁ, দেখা হয়ে গেলে আমরা আসার সময় হাঁটতে হাঁটতে চলে আসবো ভাবছি। আর এই দেখো গরুর গাড়ি যাচ্ছে। আমরা ভেবেছিলাম গরুর গাড়ি ধরবো, তো আমরা যখন এলাম তখন আর পাইনি, পরপর দেখো সব গরুর গাড়িগুলো যাচ্ছে। এইখানে দেখো, এইটা হলো বিচুলির চাল, কত উঁচু ঘরটা। সমস্তটা কিন্তু মন্দিরের আন্ডারে জায়গাগুলো। গল্প করতে করতে আমরা গোশালার সামনে চলে এসেছি, এবার নামবো। চলো গোশালার সামনেটা তোমাদেরও দেখাই। আর গোশালায় গিয়ে যে গরুগুলো আছে সেগুলো তো তোমাদের দেখাবোই, অনেক বড় বড় সব গরু। আর এই যে এটা গোশালার গেট। বাইরের দিকে দেখো কি সুন্দর গরু বাছুর দিয়ে সুন্দর করে একদম মূর্তি মতো করে সাজানো। কোনটা দিলাম তো, কোনটা
এখানে ভেতরটায় দই বিক্রি হয়, ঘি বিক্রি হয়, ঘোল বিক্রি হয়, সব রকম এই গোশালার গরুর দুধ থেকে দই থেকেই তৈরি। এই ওপরটাতে গোশালার সমস্ত গরু থাকে। চলো, এখানটায় আসার জন্যই ছোটজন অনেকক্ষণ থেকে ছটপট করছে। আর এখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা এলাম। এই দেখো, আমরা গোশালায় চলে এলাম। এইখানে যত গরু আছে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম। এই গরুর শিংটা দেখো, শুধু গরুর শিংটা দেখো কত বড়। আর গরুর হাইটটা মোটামুটি 6 ফুটের ওপরে মনে হচ্ছে। সামনে যত দূর দেখছো টোটালটাই এখানে সমস্ত গরু আছে। সোনা, ভালো লাগছে? আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। বেশি বেশি কাছে যেও না বাবা, সব দেখছি। এই দেখো, একদম শেষ মাথা অবধি টোটালটাই সমস্ত। আর এখানে ভিড় দেখো মানুষের। সবচেয়ে বিগ সাইজের যে গরু দেখো, এটা সবচেয়ে বিগ সাইজ। আর এই গরুটার কিন্তু শিং দেখো নিচের দিকে, শিং আছে, শিং আছে আছে, ওই দেখো ভেঙে গেছে নিচের দিকে। এই দেখো, এই গরুটার সবচেয়ে বিগ সাইজ। কে যেরকম পারছে গরুদের খাবার দিচ্ছে, আদর করছে। প্রত্যেকটা গরু দেখো, মুখের সামনে দাও, আস্তেই করেই দেখো, আমিও দিচ্ছি। কিচ্ছু করবে না, আসো, কিচ্ছু করবে না, না আসো আসো, আদর করলে, ভালোবাসা থাকলে কিচ্ছু বলবে না, আসো। এই দেখো, দাও একটু হাত দাও, সরে গেছে, থাক। দেখা হয়ে গেল, এবার চলো বাইরে থেকে যাই। সবাই এদের হাত দিচ্ছে, আদর করছে, এরা কিন্তু এমনি শান্ত, তবু ভয় করে। বাচ্চাদের একটু কাছে নিতে গেলে একটু ভয়ই করে। চলো তাহলে গোশালা ঘুরে বাইরে আসার পরে দেখা যাচ্ছে তোমাদের দাদা এখানে ক্ষীর কিনে খাচ্ছে। ও একটু মিষ্টি জিনিস পছন্দ করে, আর এখানকার ক্ষীর তো অসাধারণ টেস্ট হয়, সেই কারণেই একটু টেস্ট করছিল। আর সামনের দিকটায় দেখো, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এখানেই সেই দোকান যেখানে ক্ষীর বিক্রি হচ্ছে, ঘি বিক্রি হচ্ছে, আর প্রত্যেকে যার যেটা মনে চাচ্ছে কিনছে। ফেরার পথে এখানে দেখলাম যে গেস্ট হাউসগুলো, তোমাদের দাদা গিয়ে জিজ্ঞাসা করে নিল যে এখানে যে কোনো মানুষেরা এসে থাকতে পারবে কিনা আর কত কি পড়বে। তারপরে শোনা গেল যে এটা শুধুই ভিআইপিদের জন্য। এরপরে হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম মন্দিরের দিকটায়। আর এই দিকটায় দেখো, আজ যেহেতু বড়দিন সেই কারণে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে ছিল অনেক রকম ঠাকুরের মূর্তি করে রাখা। দেব দেবতাদের সময় কি হয়েছিল, কোথায় কি কি ঘটনা ঘটেছিল, সমস্তটাই কিন্তু এখানে রূপ দেওয়া হয়েছে। একটু একটু করে ঘুরে সবটাই আমরা দেখে নিলাম। বাচ্চাদের এগুলো যত দেখানো যাবে, যত বলা যাবে ওদের কানের কাছে, ওরা কিন্তু শুনে শুনে ততটাই শিখবে। তো যেটুকু পারলাম, যেটুকু আমার জানা ছিল এখানে মেয়েদের বললাম। আর এই পাশে গাছটায় দেখো, এখানেও কিন্তু লাইটিং করে একদম নিচ অবধি ঝুলিয়ে দেওয়া ছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। মন্দিরের ভেতর দিকটাই তো ক্যামেরা অ্যালাও করে না, সেই জন্য মন্দিরের ভেতরে আর আমরা ফোন নিতে পারিনি। ভেতর থেকে বেরিয়ে এলাম, কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরোবো, বাড়িতে যাব, বাড়ির পথে রওনা হব। তো এখন এখানে স্পেশাল নিরামিষ ডিশগুলো, পাস্তা, চাউমিন, দই বড়া, সব রকম খাবার বিক্রি হয়। তো সেখানেই যাচ্ছি, চলো দেখাই পেছনটা তোমাদের। এই দেখো,
অনেকেই আছো যারা প্রথম প্রথম মায়াপুরের দিকে আসছো, হয়তো জানো না যে প্রসাদের কুপনটা কোথা থেকে নিতে হয়, বা জানো না হয়তো কোন টাইমের মধ্যে কুপনটা পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা এই জায়গাটায় আসতেই পারো। সব রকম খাবার কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেছি। এখানে কিন্তু চাউমিন, পাস্তা, সিঙ্গাড়া, সমস্ত রকম মিষ্টি, কেক থেকে শুরু করে সবই পাওয়া যায়। এখানে এসে প্রথমে পেমেন্ট করতে হবে, ওর একটা ছোট্ট বিল দেবে, তারপরে একটু ওয়েট করলে কিন্তু সব রকম খাদ্য খাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে। মেয়েদের বললাম তোরা গিয়ে অর্ডার কর, কী কী নিবি তোদের পছন্দ মতো। তোমাদের দাদা আর আমি টেবিলটাতে বসে ওয়েট করছিলাম, আর এখানে চলছিল কীর্তন গান। সেই কারণে ভয়েসটা শেষমেশ এখানে আর দিতে পারলাম না। চলে এসেছে আমাদের খাবারটা, দেখো মেয়েরা নিয়ে এসেছিল এক জায়গায় চাউমিন আর 2 জায়গায় পাস্তা। এখানে পাস্তাটার মধ্যে ছিল অনেকটা পরিমাণ চিজ। তোমাদের সামনে সবটাই দেখিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার আমরা খাবারগুলো শেয়ার করে খাবো। যেখানেই যাই চেষ্টা করি অল্প পরিমাণ খাবার নিতে, যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আবার অর্ডার করা যায়। আমাদের বাড়ির থেকে মায়াপুরের দূরত্ব কিন্তু 1 ঘন্টার একটু বেশি বেশি সময় লাগে। তো বছরে 2-1বার আমাদের আসাই পড়ে, আর যতবারই আসি ফেরার সময় ঠিক এই সন্ধ্যার টাইমটাই আমরা এইখানটাতে আসি। আর এই নিরামিষ যে পাস্তাটা, এটা কিন্তু অবশ্যই ট্রাই করি। আর এখানে যদিও সমস্ত খাদ্য খাবারই নিরামিষ, যেহেতু মন্দিরের চত্বরের ভেতর দিকটায়। আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, আমাদের তো ভীষণ ভালো লাগে, সেই কারণে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। সব শেষে মেয়েরা নিয়ে নিয়েছিল ডেজার্টে ডোনাট, আর এইখানে রয়েছে আর একটা কেক। এটা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর বেশ খানিকক্ষণ পথ পার করে এসেছি। বাইরের দিকটায় দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে, আর রাস্তাটা কত সুন্দর লাগছে। এই রাস্তার ভিউটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। শীতের এই কুয়াশা মাখা রাতটা কিন্তু বেশ লাগছে। আজ সারাটা দিন তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে, মেয়েরা একটুখানি ক্লান্তও হয়েছে বলা যায়। সেই কারণে গাড়িতে ওঠার পরে ওরা একটু ঘুমোবার চেষ্টা করছে। আর আমরা দেখো চলে এসেছি রানাঘাটে। আর রানাঘাটের চার্চটা আজ 25শে ডিসেম্বর, যেই কারণে সে কারণে কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। কতটা সুন্দর লাগছে দেখো। সারাদিন পরে বেরু বেরু করে চলে এলাম বাড়িতে। আর আসার সময় এদিকে দেখো ডিম নিয়ে এসেছি। বাজার থেকে ফেরার সময় ভাবলাম অল্প করে একটু ডিম নিয়ে যাই। আর এখন বেজে গেছে রাত 9:30। অল্প কটা সেদ্ধ ভাত বসিয়ে দেবো, সবাই একটু খাওয়া দাওয়া করবো। ফ্রেশ হতে হতে কিন্তু রান্নাটা হয়ে যাবে, তারপরে সবাই খাওয়া দাওয়া করে শোবো। সন্ধ্যার সময় আসার আগ দিয়ে তো আমরা ওখান থেকে টিফিন করে বেরিয়েছিলাম, তবুও এখন অনেকটাই রাত হয়ে গেছে, খিদে তো লেগেছে একটু একটু সবারই। আর সারাদিন উল্টোপাল্টা খাওয়া পড়েছে, এখন একটু সবাই সেদ্ধ ভাত খাবে, ঘি আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। বাড়িতে তো চলে এলাম। আর এই দেখো আজ আমি সোয়েটার নিতে ভুলে গেছি। এই যে এখানেই সোফার ওপরে সোয়েটারটা এখনও পরে রয়েছে, সোয়েটারটা নেওয়া হয়নি। তো তোমাদের দাদার এটা পরেই কিন্তু চলে এলাম। আর আজ তো প্রচুর ঠান্ডা পড়েছে। তো চলো বেশি আর কথা বলবো না, এখন খুব ক্লান্ত লাগছে। রান্নাটা বসিয়ে দিই, একটু সেদ্ধ ভাত